রমজান মাসে প্রতিদিন ইফতারের টেবিলে সবারই কম বেশি পেঁয়াজু থাকে। ডাল বাটাবাটি বা ভিজিয়ে রাখার ঝামেলা ছাড়াই কিভাবে মুচমুচে পেঁয়াজু বানানো যাবে সেই রেসিপি আজকে শেয়ার করছি। বানানোর 2 ঘন্টা পরও একদম মুচমুচে থাকবে। এর জন্য আমি এখানে 1 কাপ মসুরের ডাল 2 কাপ পানি দিয়ে ভিজে রেখেছি 10 মিনিটের জন্য। ডালটা কিছুটা ফুলে উঠেছে। 10 মিনিট পর হাত দিয়ে কচলে ডালটাকে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে নিব। রান্নার জন্য চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে 3 কাপ পানি দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব বলক আসার জন্য। পানি ভালোমতো বলক চলে আসলে ধুয়ে রাখা ডালগুলো এর মধ্যে দিব। খুব বেশি সময় রান্না করব না, মাত্র 2 থেকে 3 মিনিট। একদম কিন্তু নরম করা যাবে না, ডালগুলো হালকা ফুলে উঠলেই নামিয়ে নিতে হবে। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে একটা জাস্ট বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পুরোপুরিভাবে বলক আসবে না, হালকা একটু বলক আসতে শুরু করলে এবং ডালগুলো ঠিক এই রকম ফুলে উঠলেই তবেই নামিয়ে নিতে হবে। ডালগুলো উপর থেকে সিদ্ধ হবে এবং ভেতরে কিন্তু শক্ত থাকবে। নামিয়ে স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দিব। এরই ফাঁকে মশলাটা বানাবো। এর জন্য আমি এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণে কুচি করা পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ভাজা ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচের একটু কম ভাজা জিরে গুঁড়ো, হাফ চা চামচ মৌরি গুঁড়ো। মৌরিটাকে ভেজে গুঁড়ো করে দিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এইভাবে একটু চেপে চেপে মাখবো। মশলা দিয়ে আগে পেঁয়াজটা মাখিয়ে নিলে পেঁয়াজুর টেস্ট অনেক বেশি ভালো হয়। মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব ডালগুলো। ডালগুলো পেঁয়াজের মধ্যে দেওয়ার আগে খেয়াল করবেন ডালগুলো যেন পুরোপুরিভাবে ঠান্ডা হয়, নাহলে কিন্তু পেঁয়াজ থেকে গন্ধ বের হতে শুরু করবে। এখন এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 2 টেবিল চামচ আর দিয়ে দিব 1 টেবিল চামচ বেসন। এটা আমরা দিব বাইন্ডিং এর জন্য। প্রথমে আমি কম পরিমাণে দিব, যদি খুব বেশি ঝরঝরে হয় তাহলে পরবর্তীতে আবার ইউজ করব। আমি যেভাবে হাত দিয়ে চেপে চেপে ডালগুলো মাখছি একই রকমভাবে এভাবে মাখতে হবে। মাখানোর এক পর্যায়ে হাত দিয়ে চেপে একটু পেঁয়াজুর শেপ দেওয়ার চেষ্টা করব। যদি দেখলাম অনেকটাই ঝরঝরে হয়েছে, যার কারণে আমি এখানে আবারও সামান্য পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ বেসন আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো, সাথে দিয়ে দিব খুব সামান্য একটু পানি। এখানে 1/3 কাপ পানি দিয়ে একই রকমভাবে চেপে চেপে মাখবো। এতে করে কিন্তু পেঁয়াজুটা ঝরঝরে হবে না। যদি এরকম একটু আঠালো না হয় তাহলে ভাজতে গেলে দেখা যাবে খুলে যাবে। এইভাবে চেপে চেপে মাখার পর অনেকটা আঠালো হয়ে গেছে। এখন হাত দিয়ে একটু পেঁয়াজুর শেপ দিয়ে দেখব যে সুন্দরভাবে শেপ দেওয়া যাচ্ছে কিনা। যদি এরকম সুন্দরভাবে শেপ দেওয়া যায় তাহলে বুঝে নিতে হবে পেঁয়াজু মাখা হয়ে গেছে। হাত ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন আমি এগুলোকে পেঁয়াজুর শেপ দিয়ে নিব। সবগুলো হাত দিয়ে এইভাবে চেপে চেপে তবেই কিন্তু আমি পেঁয়াজুগুলো বানিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নেব, যার কারণে আমি চুলা আগে থেকেই ফ্রাইং প্যানে বেশি পরিমাণে তেল দিয়ে গরম করার জন্য দিয়েছি। সবগুলো পেঁয়াজও বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, একদম অনেক বেশি গরম করিনি। চুলা মিডিয়াম আঁচে রেখে একটু সময় ধরে ভাজবো, এতে করে কিন্তু ভেতর থেকে মুচমুচে হবে। এক পাশটা কিছুক্ষণ ভাজা হবার পর উল্টিয়ে দিয়ে অপর পাশটাকেও ভাজবো এবং দুপাশে এইরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তবে কিন্তু আমরা উঠিয়ে নিব। এতে করে পেঁয়াজগুলো অনেক বেশি মুচমুচে হবে। এইভাবে সবগুলো পেঁয়াজও আমি এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে তেল ঝরানোর জন্য রেখে দিব। এই পদ্ধতিতে পেঁয়াজু বানানোর কারণে কিন্তু পেঁয়াজগুলো অনেক বেশি মুচমুচে হয়েছে। আর বানানোর 2 থেকে 3 ঘন্টা পরও একদমই এরকম মুচমুচে ছিল। রমজান মাসে কাজের অনেক বেশি ঝামেলা থাকে, বাটাবাটিটা অনেক বেশি ঝামেলার, তাই চাইলে কিন্তু এইভাবে পেঁয়াজু বানিয়ে নিতে পারেন। ইফতারের 2 ঘন্টা আগেও যদি আপনি এই পেঁয়াজুগুলো ভাজেন তারপরও একটুকু নরম হবে না। রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।